হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সের এসইসি পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে সংক্ষেপে তোমাদের যে কোর্স স্ট্রাকচারটা আছে সেটা একটু বলবো। দেখো, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে দুটো তোমাদের মেজর সাবজেক্ট এবং একটা মাইনর সাবজেক্ট চয়েস করতে হয়েছিল। মেজর সাবজেক্ট যে চয়েস করতে হয়েছিল, একটা ধরো আমি উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি হিস্ট্রি, আরেকটা হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স, আরেকটা ধরছি তোমার হচ্ছে এডুকেশান। তিনটে আমি ধরলাম, ঠিক আছে। এই 3 নম্বরটা তোমার মাইনর সাবজেক্ট। এই মাইনর সাবজেক্টটা তোমার সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে না, মাইনর সাবজেক্টটা তোমার থার্ড সেমিস্টার থেকে শুরু হচ্ছে। এবারে কথা হচ্ছে তোমার দুটো মেজর সাবজেক্ট। এই দুটো মেজর সাবজেক্ট হচ্ছে একটা হিস্ট্রি, একটা পলিটিক্যাল সায়েন্স। এখানে তোমার প্রথম সেমিস্টারে যদি হিস্ট্রিতে এসইসি পেপার পড়ে থাকো, সেকেন্ড সেমিস্টারে এসে পলিটিক্যাল সায়েন্সে এসইসি পেপার পড়তে হবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে মেজর সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা তুমি এসইসি পেপার পড়ে নিয়েছো, পরের সেমিস্টারে এসে আরেকটা যে তোমার মেজর সাবজেক্ট আছে সেই সাবজেক্টের এসইসি পেপার পড়তে হচ্ছে। আজকে পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের এসইসি পেপারের সিলেবাস সাজেশান তোমরা দেখে নাও। দেখো, তোমাদের টোটাল যে সিলেবাসটা আছে সেক পেপারের, এই সিলেবাসটাকে দুটো মডিউলে ভাগ করে দেওয়া হয়েছে। মডিউল 1 তোমরা দেখতে পাচ্ছ। মডিউল 1 দেখো, মডিউল 1-এর প্রথম যে অধ্যায়টা আছে সেখানে মৌলিক কয়েকটা ধারণা তোমাদের জানতে হবে, অর্থাৎ বেসিক আন্ডারস্ট্যান্ডিং কয়েকটা জিনিসের জানতে হবে, যেমন ডায়েরি, গ্রেপ্তার, জামিন, পুলিশি তল্লাশি, বাজেয়াপ্তকরণ, তারপরে প্রমাণ ও ফৌজদারি কার্যবিধি কোড, এগুলো জানতে হচ্ছে। দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে ল অন অফারেন্সের ওপরে, সে হচ্ছে নারী ও শিশু, কিশোর, তপশিলি জাতি উপজাতির বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত আইন। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে ভারতের ব্যক্তিগত ও প্রথাগত আইন। 4 নম্বর যে চ্যাপ্টার আছে দেখো, 4 নম্বর চ্যাপ্টার আছে শ্রম আইন ও পরিবেশ সংক্রান্ত আইন। মডিউল 2 থেকে যেটা পড়তে হচ্ছে, মডিউল 2-এ হচ্ছে প্রথম যেটা চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টার চুক্তি এবং উপভোক্তা অধিকার সংক্রান্ত আইন। 6 নম্বর চ্যাপ্টার আছে সাইবার অপরাধ সংক্রান্ত আইন। 7 নম্বর চ্যাপ্টার আছে দেখো, 7 নম্বর চ্যাপ্টার সন্ত্রাসবাদ বিরোধী আইন, নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্ন। আর 8 নম্বর চ্যাপ্টার আছে তথ্যের অধিকার সংক্রান্ত আইন। এবারে এখানে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি, তোমাদের 50 নম্বরের এটা টোটাল পরীক্ষা হয়। সেক্ষেত্রে 5 নম্বরে মানে 2 নম্বরের প্রশ্ন তোমাকে পরীক্ষায় 5টা অ্যান্সার করতে হবে, 8টা প্রশ্ন তোমার দেওয়া থাকবে। আউট অফ 8-8-এর মধ্যে তোমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং 20 নম্বরের প্রশ্ন এক একটা মডিউল থেকে দুটো করে থাকবে, একটা করে লিখতে হবে। অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার তোমাকে পরীক্ষায় করতে হবে। আর 20 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাসের সিস্টেম, সেখানে বলা হয়েছে যে 5 + 15 বা 10 + 10 বা 15 + 5 এইভাবে পার্টে ভেঙে প্রশ্নটা আসতে পারে। এবং এক একটা 20 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য তোমাকে 500 শব্দের মধ্যে অ্যান্সার করতে হবে যদি 20-তে 20 পেতে চাও। এবারে তোমরা সাজেশানটা দেখো, এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। সাজেশানটা দেখো, এখানে আমি সাজেশানের প্রথমেই লিখে দিয়েছি কি 20 নম্বরের প্রশ্ন দুটো তোমাদের অ্যান্সার করতে হবে। দেখো, এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি, এখানে 10 নম্বরের প্রশ্ন কিছু রেখেছি, অর্থাৎ 10 + 10 আসার সম্ভাবনা আছে যে প্রশ্নগুলো, সেগুলো রেখেছি। এবং তারপরেই আমি 15 নম্বরের প্রশ্ন রেখেছি, অর্থাৎ এগুলো তোমাদের 15 নম্বরে আসবে বা এগুলো তোমাদের 20 নম্বরেও আসতে পারে। বা এখানে 15 নম্বরের এলো, ওপর থেকে একটা 5 নম্বরের দিয়ে দিল। অর্থাৎ মোটামুটি তোমাদের যা সিলেবাস আছে সেই সিলেবাসের ওপরে এই প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে ভালো নম্বর পেতে গেলে। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস হচ্ছে 400 টাকা। আর তোমাদের নোটসের কোয়ালিটি নিয়ে চিন্তা কোনো করতে হবে না, কারণ কোয়ালিটির নোটসই আমাদের দেওয়া হয়ে থাকে। দেখো প্রশ্নগুলো দেখো,
প্রথম প্রশ্ন, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তল্লাশি পরোয়ানা কি, কেন ইস্যু করা হয়, ইহা ছাড়া কখন তল্লাশি চলে। পরের প্রশ্ন, ভারতের কিশোর আদালতের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা। এই প্রশ্নটা স্টার দিয়ে রাখবে, পরীক্ষায় আসবে। তারপরে সাইবার অপরাধ, ইহার প্রকারভেদ, নিয়ন্ত্রণের উপায়। পরে হচ্ছে জামিন, জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। তারপরে হচ্ছে প্রমাণ, প্রমাণ সম্পর্কে টিকা। তারপরে টাডা সম্পর্কে আলোচনা করতে হবে, পোটা সম্পর্কে আলোচনা করতে হবে, গ্রেপ্তারি প্রক্রিয়া বর্ণনা করতে হবে। এবারে বড় আকারে যেগুলো একটু করবে 15-20 নম্বর আকারে, গ্রেপ্তার প্রক্রিয়া বর্ণনা করো। তারপরে আছে জামিন কি, জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তথ্যের অধিকার কি, এক্ষেত্রে আপিল ও জরিমানা সম্পর্কে টিকা। তারপরে আছে যৌন হেনস্থা কি, মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হিন্দু মুসলিম বিবাহ সংক্রান্ত আইন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন্দ্রের তথ্য কমিশনের গঠন কার্যাবলী, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, ভারতের কিশোর আদালতের বৈশিষ্ট্য, ভারতের দেওয়ানি ফৌজদারি আদালতের গঠন কার্যাবলী, পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যৌন হেনস্থা কি, যৌন হেনস্থা সম্পর্কে আলোচনা, লোক আদালতের গঠন কার্যাবলী, সাইবার অপরাধ কি, এর প্রকারভেদ, নিয়ন্ত্রণের উপায়, আর বিচার বিভাগীয় সক্রিয়তা আলোচনা করো। তারপরে আছে দেখো, ভারতের নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, জনস্বার্থ মামলা কি, সম্পত্তি সংগঠিত একটা জনস্বার্থ মামলা, ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন, ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইন, আর ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইন। একটু প্রশ্নের সংখ্যা বেশি আছে, কারণ তোমরা প্রথমে এই সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, এই সিলেবাসে তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ, তাই তোমাদের একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে। কারণ তোমরা একটু বেশি প্রশ্ন তৈরি করো, সেটাই আমি সাজেস্ট করব। কারণ তোমাদের যদি বাই চান্স সাপ্লি এসে যায়, সেক্ষেত্রে সমস্যা এসে যাবে। তাই তোমরা একটু ভালো করে পড়াশোনা প্রথম থেকে শুরু করো।